আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে। সেখানে আজকে নিফটি বা মার্কেটের কি কন্ডিশন সেগুলো আলোচনা হবে বিস্তারিত, যেরকম প্রত্যেক দিন থাকে। তো প্রথমে আমরা রিসার্চ ডিসক্লেমার রেখেই জিনিসগুলোকে আলোচনা করি। তো সেই রিসার্চ ডিসক্লেমারের যে বেসিক কনসেপ্ট, সেখানে কিন্তু সম্পূর্ণটাই আলোচনা থাকে টেকনিক্যাল ইন্ডিকেটর, মানে প্রাইস অ্যাকশন, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্ট দেখে নিই, পাশাপাশি ডলারের কি, পাশাপাশি নিফটি। এই হচ্ছে আমাদের মেইন আলোচ্য বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা একটু দেখে নেবো যে বর্তমানে আমাদের ডলার ইন্ডেক্স কি করছে। ডলার ইন্ডেক্স বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে $100 আশপাশে ট্রেড হচ্ছে ডলার, এবং সেটা কিন্তু আরএসআই 60 ব্রেকডাউন হয়ে রেঞ্জ শিফট হয়ে কিন্তু আপাতত 60-40 মানে সাইড ওয়েজ জোনে চলে এসেছে। তো তার যে সাপোর্ট লেভেল, ভালো সাপোর্ট অলমোস্ট আমাদের $100 আশপাশে রয়েছে। তো সেখান থেকে কিন্তু যদি একটা ফল আসে, সেটা কিন্তু অলমোস্ট 99.5 এর আশপাশে নিয়ে চলে আসবে এই ডলারকে, এবং সেটা কিন্তু ইমার্জিং মার্কেটের জন্য ভালো, মানে ডাও জোন্স ন্যাসডাক এদের জন্য ভালো, বাট ইন্ডিয়ান মার্কেটের জন্য এখন অবধি সেটার কোনো এফেক্ট আমরা দেখতে পারিনি। কারণটা আমি বলবো একটু পরে এখনই। পাশাপাশি দেখে নেবো একটু ব্রেন্ট ক্রুডকে। তার আগে ব্রেন্ট ক্রুডে দেখতে পাচ্ছি যে লাস্ট দুদিন, মানে আজকের ক্যান্ডেলটাকে যদি বাদ দিই, মানে আজকের প্রাইস অ্যাকশনে কিন্তু একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে। গতকাল ছিল একটা স্পিনিং টপ ক্যান্ডেল, তার আগের দিন ছিল একখানা শুটিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এবং সেটা একটা গ্যাপ এরিয়ার কাছ থেকে কিন্তু রেজিস্ট্যান্স দিচ্ছে, এবং সেটা আরএসআই তেও কিন্তু 60 কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স দিচ্ছে। দিস ইজ গুড সাইন ফর ইমার্জিং মার্কেট। তাহলে ব্যাড সাইন ফর ইমার্জিং মার্কেট কি কি আছে? ব্যাড সাইন মানে স্পেশালি আমাদের মার্কেটের জন্য ইন্ডিয়ার ভিক্স যদি দেখি, ইন্ডিয়া ভিক্সও স্টেবল, সেটাও স্টেবল নিচের দিকে রয়েছে। আরএসআই 60-40 সাইড ওয়েজ জন্য রয়েছে, কোনো খারাপ কিছু এখনো অব্দি নেই। কিন্তু খারাপ যেটা সেটা হচ্ছে ইউএসডি আইএনআর, ডলার রুপির যে কম্বিনেশনটা, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এর মধ্যে আপাতত নেগেটিভিটি কিচ্ছু নেই, পজিটিভিটি রয়েছে। এবং আজকে শুধুমাত্র একটা ক্যান্ডেল এখনো অব্দি যেটা ফর্ম হয়েছে, সেটা শুটিং স্টার ফর্মেশন হচ্ছে। তো এই শুটিং স্টার কিন্তু বাজারকে নিচে নিয়ে যেতে পারে, তার আগে কিন্তু কিচ্ছু নয়। যতক্ষণ না এখান থেকে রেড ক্যান্ডেল আসছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে এটা কিন্তু নিচের দিকে আসবে। এবং সেটা কিন্তু ভালো সাপোর্ট আপাতত $96 আশপাশে রয়েছে। সেটা যদি নিয়ে নেয় তো ওয়েল অ্যান্ড গুড, নিয়ে আবার বাউন্স ব্যাক করলে তো উপরে আবার গেল। আর যদি নিচে চলে আসে, তাহলে পরে সেটা কিন্তু একটা গুড সাইন হলেও হতে পারে আগামী দিনে। এই হচ্ছে আমাদের গ্লোবাল কিউজ এবং লোকাল কিউজ, যেগুলোকে আমরা ইন্ডিকেশন নিয়ে থাকি। পাশাপাশি একটু দেখে নেবো নিফটি বর্তমানে কি করছে। নিফটি কিন্তু ডেইলি চার্ট অনুযায়ী একটা সাইডওয়েজ মুভমেন্টের ভেতরেই রয়েছে। সেখানে কিন্তু তার যে সাইডওয়েজ মুভমেন্ট, একটা রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে। সেই রেঞ্জকে যতক্ষণ না সে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, অলমোস্ট 24,300 উপরে, আর নিচে কিন্তু 23,800, এই দুটো লেভেল কিন্তু খুব ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট। এই দুটো লেভেলকে যখনই ব্রিজ করবে নিফটি, ক্লোজিং বেসিসে, শ্যাডো বানালে চলবে না। যদি সেখান থেকে আপ সাইডে ব্রেকআউট হয় ক্লোজিং বেসিসে, আর যদি ডাউন সাইডে ব্রেকডাউন হয় ক্লোজিং বেসিসে, তাহলে পরে কিন্তু নিফটি নতুন কিন্তু ট্রেন্ড দেখা যাবে, সেখান থেকে ডাউন ট্রেন্ড অথবা নতুন আপ ট্রেন্ড দেখা যাবে। এটা কিন্তু বর্তমান কন্ডিশন। এবং আরএসআইও কিন্তু 60-40 আশপাশে কিন্তু ঘোরাঘুরি করছে, মানে সাইডওয়েজ টোটালি কোন রকম ভালো মুভমেন্ট নেই, একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন এই চলছে, আর কিছু নেই কিন্তু মার্কেটে। অবশ্যই আমরা চলে আসবো আজকে তিনটা স্টক নিয়ে, যেগুলো নিয়ে রেগুলার স্টকটার মধ্যে একখানা মান্দির সংকেত দেখা যাচ্ছে, এবং সেখান থেকে একটা বড় ফলের পরে কিন্তু ছোট ছোট ক্যান্ডেল বানাচ্ছে। একটা 12%, 12.5%-এর একটা ফল গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে সেখান থেকে কিন্তু ইন্ট্রাডেতে বড় নেগেটিভ মুভ দিয়ে ক্লোজ করেছিল, এবং তারপরে কিন্তু ছোট ছোট ক্যান্ডেল বানাচ্ছে, এবং সেখানে কিন্তু ফোর প্রাইস ডোজি ইন্ডিসিসিভ ক্যান্ডেল সমস্ত এই সমস্ত তৈরি হচ্ছে। এবং সেটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট এরিয়ার কাছে, যেটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল অলমোস্ট 2800-2900, সেই লেভেলটা কিন্তু সাপোর্ট নিচ্ছে। যদি সেই সাপোর্টটা সাস্টেন করে যায়, তাতেও কিন্তু আমাদের রিস্ক আছে। সাস্টেন করলে উপরের দিকে আমাদের লিমিটেশন থাকছে 2990, এবং তার উপরে থাকছে 3100 হচ্ছে লিমিটেশন, যেখানে গেলে কিন্তু বাজার আটকানো উচিত। কিন্তু নিচে সাপোর্ট, ভালো স্ট্রং সাপোর্ট হচ্ছে অলমোস্ট আমাদের এই 2780-90, এই লেভেলটা, মানে 2790 হচ্ছে আমাদের কাছে ভালো সাপোর্ট এরিয়া। তাহলে সেখানে যদি কেউ ক্যাশে করতে চান, অবশ্যই স্টপ লস মাথায় রাখবেন যে কোনটা আমাদের এন্ট্রি, কোনটা এক্সিট। সেখানে কেউ যদি ফিউচার ট্রেড করেন, মাথায় রাখবেন যে একটা পুট অপশন নিয়ে যাওয়া। এবং জুলাই সিরিজের জন্য আমি বলছি, জুলাই সিরিজে যদি কেউ কাজ করতে চান 2790 এলে কিন্তু কাইন্ডলি এক্সিট ইউর পজিশন উইথ দা লস। সেটা 9,000 টাকার কাছাকাছি কিন্তু লস নিতে হবে। যদি নিতে পারেন তাহলে কিন্তু এন্ট্রি করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড। নেক্সট স্টক থাকছে আমাদের জন্য উইপ্রো। এটা কিন্তু একটা ফলিং চ্যানেলের মধ্যে দিয়ে চলছে, এবং ফলিং চ্যানেলে ছোট্ট একটা ব্রেকআউট এসেছে, এবং দেখতে পাচ্ছি ইচিমুকু ক্লাউডেরও কিন্তু একটা ব্রেকআউটের সংকেত আজকের দিনে দেখা যাচ্ছে, এবং সেখানে একটা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হয়েছে। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেলাম, ট্রেন্ডটাও কিন্তু একটা বুলিশ কিকার টিল নাও রয়েছে। বুলিশ কিকার ইজ এ
মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমাদের উইপ্রোতে দেখতে পাচ্ছি আরএসআই 40 নিচে অনেকদিন ট্রেড হয়েছে এবং তারপরে কিন্তু 40 ব্রেকআউট করে 40 সাপোর্ট নিচ্ছে, যেটাকে বলা হয় রেঞ্জ শিফট আরএসআই তে। তো সেই রেঞ্জ শিফট করে কিন্তু আপাতত একটা বুলিশ মোমেন্টাম যদি আসে 185 190 উইল বি দ্য নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। নিচে ভালো স্ট্রং সাপোর্ট কি আছে 171.5 হচ্ছে স্ট্রং সাপোর্ট। সেখানে ক্যাশে করলে ছোট রিস্ক, আর ফিউচারে করলে বড় রিস্ক থাকছে। ফিউচারে করলে অবশ্যই মাথায় রাখবেন সেখানে একটা 177.5 এর একটা পুট অপশন নিয়ে যাওয়া ফর জুলাই সিরিজ। সেখানে যদি 171 বা 172 এর নিচে যদি ক্লোজিং আসে তাহলে কিন্তু অলমোস্ট 6,000 6,500 টাকা লস নিয়ে বেরোতে হবে। রিওয়ার্ডটা ভালো রয়েছে উপরের দিকে, সেটা দেখে নিয়ে কাজ করবেন, নিজেরা অবস্ট্রাতে একটা পে অফ বানিয়ে দেখে নেবেন। লাস্ট যেটা ফিউচার বা ক্যাশের জন্য যে সুইং স্টক, সেটি হচ্ছে আমাদের কাছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। এর আগেও স্টকটাকে আমি বহুবার আলোচনা করেছি। তো স্টকটি আপাতত সাইড ওয়াইজ মোমেন্টামের ভেতরে একটা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে আজকে। তো এই বুলিশ কিকার যদি হোল্ড হয়ে যায়, দুটো বা তিনটে ক্যান্ডেল যদি উপরের দিকে চলে যায়, তাহলে 3205 এবং তার উপরে কিন্তু 3290 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। কিন্তু নিচের সাপোর্ট হচ্ছে 3080 হচ্ছে নিচের দিকের ভালো সাপোর্ট। ক্যাশে করলে কোয়ান্টিটি বুঝে কাজ করবেন, বড় স্টক যেহেতু। আর পাশাপাশি যদি কেউ ফিউচার নিয়ে কাজ করেন, অবশ্যই একটা 3140-এর পুট অপশন সাথে নিয়ে যাবেন, তাতে আপনার রিস্কের যে ফ্যাক্টরটা সেটা কিন্তু অনেকটা কম থাকবে। 3080 যদি আমরা সেখানটায় সাপোর্ট মনে করি, 3080 এলে কিন্তু অলমোস্ট 5,500 টাকার কাছাকাছি লস থাকছে। সেটা নিয়ে যদি কাজ করতে পারেন দেন ডু দ্য ট্রেড, আদারওয়াইজ অ্যাভয়েড ইট। এই হচ্ছে আমাদের সুইং এর তিনটে স্টক এবং অপশনের যে স্ট্র্যাটেজি ফর মান্থলি সিরিজের জন্য অপশন স্ট্র্যাটেজি থাকছে আমাদের ইন্ডাসইন্ড ব্যাংকের উপরে। ইন্ডাসইন্ড ব্যাংক কিন্তু এর আগে আমি আলোচনা করেছি, একটা বুলিশ স্টক। সেখান থেকে বেশ ফ্রেশ মোমেন্টাম উপরের দিকে এসছে এবং সেটা কিন্তু আরএসআই 60-তে সাপোর্ট নিয়েছে দুদিন আগে। তারপরে কিন্তু ফলো আপ বাইং এসছে গতকাল এবং আজকে কিন্তু ফলো আপ বাইং দেখা যাচ্ছে এবং সেখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফর্মেশন হয়েছিল, যেখানে ক্লোজিং বেসিসে যদি আমরা এই দুটো রেড ক্যান্ডেলকে দেখি, এখানে 194.65 হচ্ছে ক্লোজিং, এখানে ক্লোজিং 197.35, মানে প্রাইসে ক্লোজিং হচ্ছে হায়ার বাট আরএসআই তে লোয়ার ক্লোজিং আরএসআই তে যেহেতু, এবং সেটা 60-র সাপোর্ট। ইট ক্যান বাউন্স ব্যাক আপ টু 1080 লেভেল অলমোস্ট। সেখানে যদি আমরা উইকলি চার্টের এখানটায় করে দেখি এতে, তাতে মোটামুটি আমাদের যে লেভেলটা আসছে অলমোস্ট 1080-82 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। এবং সেখানে গিয়ে যদি মার্কেট হোল্ড হয়ে যায় এবং যদি সেখানে ক্লোজ করে, তাহলে পরে কিন্তু একটা জ্যাকপট ট্রেড হতে পারে উইথ বুল কল স্প্রেড। তাতে আমরা আপাতত 1020-এর একটি কল অপশন, 1010-এর একটি কল অপশনকে বাই, 1030-এর একটি কল অপশনকে সেল করে যদি কাজ করি, তাতে রিস্ক রিওয়ার্ড রেশিওটা ফেভারেবল থাকছে, ভালোই থাকছে, খারাপ নয়। কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যদি 980-র নিচে যদি মার্কেট ট্রেড হতে শুরু করে, অবশ্যই সেখানে কিন্তু পজিশন এক্সিট করে দেওয়া ভালো, কারণ আপনার থিটা ডিকে হয়ে কিন্তু লসের পরিমাণ বাড়তে থাকবে। তো সেখানে 980 যদি চলে আসে, অলমোস্ট আপনার লসের পরিমাণ দেখা যাবে 2600 2700 টাকার কাছাকাছি লস, মানে 3,000 টাকা রাউন্ড আপ করে ধরে চলুন। যদি নিয়ে কেউ কাজ করতে চান, তাহলে পরে কিন্তু এটা একটা ভালো স্টক রয়েছে ফর নেক্সট এক্সপায়ারি, মানে মান্থলি সিরিজের জন্য। ঠিক আছে, স্টক স্পেসিফিক অপশন। ওকে, তো প্রত্যেকে চ্যানেল দিকে চোখ রাখুন, আমার চ্যানেলটিকে আরো বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন আরো নতুন নতুন ভিউজ পাওয়ার জন্য। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আমাদের শনিবার উইকলি মার্কেট অ্যানালিসিসে। আগামীকাল ফ্রাইডে, সেই সেশনটা আমরা স্যাটারডেতে এক্সটেন্ড করে নিয়ে গিয়ে পুরো উইকের যে আলোচনা সেটা করবেন। ওকে, চলুন, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান।